আপনি কি জানেন ভারতের 25 কোটিরও বেশি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টস রয়েছে? প্রতি মাসে এসআইপির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আজ ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM প্রায় 70 লক্ষ কোটিরও বেশি। কিন্তু মাত্র 30 থেকে 40 বছর আগে ভারতের মানুষ মিউচুয়াল ফান্ড কি সেটাই জানতো না। হয়তো এখনো অনেকেই জানে না। একটা সময় মানুষ বিশ্বাস করত ব্যাংকে টাকা রাখাই সব থেকে নিরাপদ। কেউ কেউ গোল্ড কিনতো, কেউ জমি কিনতো, কেউ LIC করতো। কিন্তু আজ মাসে মাত্র প্রায় 500 টাকা দিয়েই লক্ষ লক্ষ মানুষ ওয়েলথ তৈরি করছে। প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনটা হলো কিভাবে? কে শুরু করেছিল এই বিপ্লব? কেন সরকার মিউচুয়াল ফান্ডকে এত গুরুত্ব দেয়? মিউচুয়াল ফান্ড কোম্পানির আসল টাকা কোথা থেকে আয় করে? ফান্ড ম্যানেজাররা কি সত্যিই আপনার টাকা বাড়ায়? আর আপনি যে SIP করছেন সেই টাকা আসলে কোথায় যায়? আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সম্পূর্ণ কেস স্টাডি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, কারণ শেষে আমি এমন কিছু তথ্য দেখাবো যা বেশিরভাগ ইনভেস্টররাই জানেনই না। ভারতের মানুষ আগে কোথায় ইনভেস্ট করত? চলুন আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে ফিরে যাই। সেই সময় ভারতীয়দের কাছে ইনভেস্টমেন্ট বলতে ছিল মাত্র কয়েকটা অপশন: সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, গোল্ড, LIC, জমি, ব্যাস এটাই। স্টক মার্কেট ছিল ধনীদের জায়গা। সাধারণ মানুষের কাছে শেয়ার মার্কেট মানেই গ্যাম্বলিং, কারণ তথ্য ছিল না, ইন্টারনেট ছিল না, অনলাইন ব্রোকার ছিল না, ডিম্যাট অ্যাকাউন্ট ছিল না। ফলে মানুষ শেয়ার বাজার থেকে দূরেই থাকতো। কিন্তু দেশের অর্থনীতি বদলাচ্ছিল, ইন্ডাস্ট্রি বাড়ছিল, কর্পোরেট সেক্টরও বড় হচ্ছিল এবং সাধারণ মানুষকেও ক্যাপিটাল মার্কেটের সঙ্গে যুক্ত করার একটা ব্যবস্থা দরকার ছিল। সেখান থেকেই শুরু মিউচুয়াল ফান্ডের ধারণা। মিউচুয়াল ফান্ড কি? অনেকেই মিউচুয়াল ফান্ডকে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ভাবে, কিন্তু মিউচুয়াল ফান্ড হলো একটা পোল। ধরুন 10,000 মানুষ প্রত্যেকে 1,000 করে দিল, মোট টাকা হলো 1 কোটি। এরপর সেই টাকা একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করলেন। রিলায়েন্স, TCS, ইনফোসিস, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এইভাবে শত শত কোম্পানিতে বিনিয়োগ করলেন। ফলে একজন মানুষের রিস্ক কমে গেল, কারণ সব টাকা একটা কোম্পানিতে নয়। এই ধারণাটাকেই বলে ডাইভার্সিফিকেশন। আর এই ডাইভার্সিফিকেশনই মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় শক্তি। মিউচুয়াল ফান্ডের জন্ম কোথায়? অনেকেই মনে করেন মিউচুয়াল ফান্ড ভারতের আবিষ্কার। আসলে না, বিশ্বের প্রথম মিউচুয়াল ফান্ডের ধারণা আসে ইউরোপে। তারপর আমেরিকায় ইন্ডাস্ট্রি দ্রুত বড় হতে থাকে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আজ বিশ্বের সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড মার্কেট হলো ইউনাইটেড স্টেট। শুধু ব্ল্যাকরক, ভ্যানগার্ড, ফিডেলিটি এই কয়েকটি কোম্পানি ইন্ডিয়ান ডলার অ্যাসেট ম্যানেজ করে। এই সফল মডেলটাই পরে ভারত গ্রহণ করে। এখন আসি ভারতের গল্পে। বছরটা 1963। ভারত সরকার বুঝতে পারলো দেশের মানুষ সেভিংস করছে ঠিকই, কিন্তু সেই টাকা প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে যাচ্ছে না। তখন রিজার্ভ ব্যাংক এবং গভর্নমেন্ট মিলে তৈরি করলো ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, সংক্ষেপে UTI। এটাই ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশন। সেই সময় প্রাইভেট কোম্পানি ছিল না, কম্পিটিশনও ছিল না, UTI ছিল সব। সেই সময় চালু হয়েছিল বিখ্যাত US 6-4 স্কিম। অনেক পরিবার প্রথমবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল এই স্কিমের মাধ্যমে। বছরের পর বছর UTI ভারতীয়দের কাছে বিশ্বাসের নাম হয়ে উঠেছিল। কিন্তু সবকিছু সব সময় ভালো থাকে না। UTI ক্রাইসিস 1990-এর দশকের শেষ দিকে। UTI এর কিছু ফান্ড প্রত্যাশার তুলনায় খারাপ পারফর্ম করতে শুরু করে। কিছু ইনভেস্টমেন্ট ডিসিশন ভুল প্রমাণিত হয়, মার্কেট ক্র্যাশ ও পরিস্থিতি খারাপ করে। হাজার হাজার ইনভেস্টর চিন্তায় পড়ে যায়, গভর্নমেন্টকে ইন্টারভেনশন করতে হয়। এই ঘটনায় পুরো ইন্ডাস্ট্রিকে একটি বড় শিক্ষা দেয়। ট্রান্সপারেন্সি কতটা জরুরি সেটা ভাবতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, এবং রেগুলেশন ছাড়া ফিনান্সিয়াল মার্কেট নিরাপদ হতে পারে না এমন ধারণাটা ভুল প্রমাণ করতে হবে। এই ঘটনার পর ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে শুরু হয় এক নতুন যুগ। লিবারালাইজেশন বদলে দিল সবকিছু। 1991 সালে ভারত অর্থনৈতিক সংস্কার শুরু করে। দেশে প্রাইভেট কোম্পানি আসতে থাকে, বিদেশি বিনিয়োগ বাড়তে থাকে, ফিনান্সিয়াল সেক্টরে কম্পিটিশন শুরু হয়। এরপর ধীরে ধীরে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতেও প্রাইভেট প্লেয়ার প্রবেশ করতে শুরু করে। HDFC মিউচুয়াল ফান্ড, ICICI প্রুডেন্সিয়াল, বিড়লা সান লাইফ, SBI মিউচুয়াল ফান্ড, নিপন ইন্ডিয়া, কোটাক, অ্যাক্সিস, DSP এবং আরো অনেক
কোম্পানি। কম্পিটিশন বাড়লো, টেকনোলজি এলো, বেটার ফান্ড ম্যানেজার এলো, ইনভেস্টর এডুকেশন শুরু হলো, ইন্ডাস্ট্রির গ্রোথের গতি কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর দেওয়া বাকি। এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আসলে টাকা কোথা থেকে আয় করে? ফান্ড ম্যানেজারদের কোটি কোটি টাকার স্যালারি কে দেয়? আপনার এসআইপি এর প্রতিটি টাকা কোথায় যায় এবং কেন? আজ ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি প্রায় 70 লক্ষ কোটিরও বেশি AUM পরিচালনা করছে। এসবের উত্তর থাকবে পার্ট 2-তে।